হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেভিএস অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু রয়েছে অনেকগুলো কেন্দ্রীয় বিদ্যালয়। তো সেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে পার্মানেন্ট যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ হয় তার যে নতুন নোটিফিকেশান সেটি কবে নাগাদ আসতে পারে বা আসতে চলেছে সেই সম্পর্কিত কিছু তথ্য। এবং কেন এই বিষয়টা এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা কালকে এখানে এই যে লেটারটা এটা দেখতে পাচ্ছ কেবি সংগঠন বা কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে এই লেটারটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এটা হচ্ছে 11/11/2024, ডেটটা এখানে লেখা দেখতে পাচ্ছ। এটার সাবজেক্টটা কি এবং এটার যে জিস্টটা সেটা আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সাবজেক্টটা দেখো, প্রমোশন ফ্রম দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার পিআরটি টু দ্য পোস্ট অফ হেডমাস্টার HM ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 2025। তো বিষয়টা হচ্ছে এরকম যে যতগুলো কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানে যারা 5 বছর থেকে পিআরটি পোস্টে চাকরি করছেন তাদের প্রমোশনের জন্য একটা বিষয় এখানে আর কি বোঝা যাচ্ছে যে তাদের একটা প্রমোশনের ব্যাপার রয়েছে। এবার খুব সহজ যদি আমরা হিসাব করি তাহলে পিআরটি থেকে যদি প্রমোশন হয়ে HM হয় তাহলে পিআরটি পোস্টগুলো অবশ্যই অনেক পোস্ট ভ্যাকান্ট হবে। আর একটা বিষয় হলো, লাস্ট যে কেভিএসের রিক্রুটমেন্ট সেটা হয়েছিল 2022 সালে, ঠিক আছে? তো 2022-এর পর 2025 আসতে চলেছে। তো এই যে 3 বছর, এই 3 বছরে তো অনেক পিআরটি বলো, টিজিটি বলো, পিজিটি বলো বা আদার নন টিচিং পোস্টের যে কর্মীরা রয়েছেন তাদের কথা বলো, অনেকেই তো রিটায়ার করেছে, কেননা তাদের বয়স হয়ে গেছে। তো তাদের রিটায়ারমেন্টের পর অনেক ভ্যাকান্সি তৈরি হয়েছে। এবার এটা মিলিয়ে এবং সেই যে ভ্যাকেন্সি জিসটা হচ্ছে কিছুটা এইরকম যে প্রত্যেকটা নতুন রিক্রুটমেন্ট শুরুর আগে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো পুরনো ভ্যাকেন্সি, কতগুলো নতুন ভ্যাকেন্সি, আগের রিক্রুটমেন্ট থেকে কোনো ওয়েটিং লিস্ট থেকে কাউকে নেওয়া হবে কি না, ওয়েটিং লিস্ট থেকে কতজনকে নেওয়া হবে, এই সমস্ত কিছু ক্লিন করে হিসেব নিকেশ করার পরেই কিন্তু একটা নতুন নোটিফিকেশন বের হয়। তো আমরা বলতে পারি যে সেই প্রস্তুতিটাই হয়তো চলছে ভেতরে ভেতরে, আর সেই জন্যই এই লেটারটা আর কি দেখতে পাচ্ছি আমরা। তো সেটা যদি হয় খুব ভালো কথা। এটা হচ্ছে নভেম্বর মাস, আমরা ধরে নিতে পারি 2025-এ শুরুর দিকেই কিন্তু নতুন একটা কেভিএসের নোটিফিকেশান আসতে চলেছে। আর আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, কেননা আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে যাদের প্রচুর সাবজেক্ট নলেজ রয়েছে, কিন্তু এই পরীক্ষাগুলো কখন হয়ে যায়, কোন দিক দিয়ে হয়ে যায়, কবে নোটিফিকেশান বেরোয়, এরকম অনেকে আছে যে জানতেই পারে না, বা যখন জানে নোটিফিকেশান বেরোলে তখন জানে। তো এই পরীক্ষাগুলো তো খুব একটা সহজ নয়। তো তোমরা যদি একটু আগেই জেনে যাও তাহলে কি হবে, তোমাদের চান্স পাবার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। এর আগের বছরও আমাদের পশ্চিমবঙ্গের অনেক ভাই বোনেরা চান্স পেয়েছে। তো যাদের সাবজেক্ট নলেজ ভালো রয়েছে এবং যাদের ভারতের বিভিন্ন জায়গায় বাড়ির পাশে যদি নাও হয়, ভারতের বিভিন্ন স্কুলগুলোতে চাকরি করতে যাদের আপত্তি নেই, তারা কিন্তু এই চাকরিগুলোর জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করতে পারো। আবারও বলছি, আমার এই ভিডিওটি তৈরির পেছনে উদ্দেশ্য একটাই, নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে অনেকেই বলছে। আর যেহেতু 2022-এ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, আমরা ধরে নিতেই পারি যে 2025-এ নতুন নোটিফিকেশান আসবে, কেননা এনভিএস বলো কেভিএস বলো এরা মাঝে মাঝেই নোটিফিকেশান বের করে, খুব বেশি দেরি করে না। তো সেই অনুযায়ী আবারও বলবো, যাদের বিভিন্ন বিশেষ করে যারা ইংলিশের স্টুডেন্ট রয়েছে, তারপর ইংলিশের ক্ষেত্রে কি হয়, ইংলিশ যারা ক্যান্ডিডেট রয়েছে তারা টিজিটি এবং পিজিটি দুটো পোস্টেই বসতে পারো, দুটো পোস্টেই যোগ্য। তো টিজিটির ক্ষেত্রে সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হয়, পিজিটিতে সিটেট
এখনও পর্যন্ত কম্পালসারি নয়। আর যারা পিআরটি তাদের ডিএলএড থাকতে হয়, সেই সঙ্গে সিটেট পেপার 1 থাকতে হয়। আর পিআরটি, টিজিটি, পিজিটি মানে এই টিচিং পোস্টগুলো ছাড়াও কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন ধরনের নন টিচিং পোস্টও থাকে, যেমন এলডিসি, ইউডিসি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এই ধরনের জেএসএ, এই ধরনের পোস্টগুলোও কিন্তু অনেক রকমের পোস্ট থাকে। তো তোমরা যদি সেই সম্পর্কে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। আরেকটা কথা, 2-1জন এমন রয়েছে যারা নেগেটিভ কমেন্ট করে, তাদের ক্ষেত্রে বলবো, দেখো একটা ভিডিও তৈরি করা কিন্তু খুবই কষ্টকর, খুব একটা সহজ কাজ নয়। তো নেগেটিভ কমেন্ট করার আগে প্লিজ একটু হিসেব করে কমেন্ট করো, ইটস মাই রিকোয়েস্ট। কেননা নেগেটিভ কমেন্ট যখন কেউ করে না, তখন মনে হয় আরে কেন এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, কি দরকার এই নেগেটিভ কমেন্টের জন্য নাকি? আর যদি বলো যে ভিডিও আপলোড করে পয়সা উপার্জন হয়, আমার ভিডিওর ভিউ দেখতে পারো, 100 ভিউ, 200 ভিউ, বিশ্বাস করো 100 ভিউ, 200 ভিউ, 300 ভিউ, 500 ভিউ, 1000 ভিউ, $0, ঠিক আছে? 1 টাকাও আসে না, $0 আসে। তোমরা প্রত্যেকেই শিক্ষিত, যারা নেগেটিভ কমেন্ট করো তারা প্লিজ একবার ইউটিউবে গিয়ে দেখো। মিনিমাম লক্ষ লক্ষ ভিউ না হলে না $10ও হয় না, $1ও হয় না, ঠিক আছে? $1 ইনকাম করতেও হাজারের বেশি কি মোটামুটি 10,000-এর মতো ভিউ হলে তখন $1 মানে 80 টাকার মতো হয়। তো আমি আমার ভিডিও থেকে কোনো পয়সা পাই না, ঠিক আছে? তাই জন্য আবারও বলছি যে নেগেটিভ কমেন্ট যে করো, 1-2জন রয়েছে, সবাই নয়, সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি না। যারা নেগেটিভ কমেন্ট করো একটু ভাবনা চিন্তা করে নেগেটিভ কমেন্ট করবে, কেননা আমি যখনই যেই ইনফরমেশন দেই অনেকবার অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে তারপর আপলোড করি, ঠিক আছে? আর যাদের অনেকটাই হেল্প হয় তারা অবশ্যই ফলো করতে পারো। যেটুকু সম্ভব আমার নিজের কাজ সামলে, নিজের চাকরি সামলে অবশ্যই আমি হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।